আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করতেছি শুভ অন হুইলসের আরও একটি ডেইলি লাইফ নতুন ব্লগ ভিডিওতে। তো আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি এরকম ডেইলি লাইফ ব্লগ চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের কারণেই কিন্তু আজকে আবার একটা ছোট্ট ভিডিও বানানো। ভিডিওটা কিন্তু ছিল শুক্রবারে সারাদিন মোটামুটি বৃষ্টি হয়েছে, তারপর বিকাল দিকে একটু বৃষ্টি ছাড়ার পরে ভাবলাম যে এই মুহূর্তে যদি বের না হতে পারি তাহলে আবার বৃষ্টি আসবে এবং পরে আর বের হওয়া হবে না। তো যে ভাবা সেই কাজ, বাইক নিয়ে বের হয়ে পড়লাম। তো কোথায় যাব জানি না, এর মধ্যে কোনো ফ্রেন্ডের সাথেও কথা হয়নি যে কাউকে নিয়ে কোথাও ঘুরতে যাব, এরকম কোনো কথাও হয়নি। যে কারণে ভাবলাম যে একটু বের হয়ে দেখি সাবগ্রাম যায় এবং চা খাওয়া যায়। তো এখানে আসার পর একটা বাইক দেখলাম একদম পুরো পার্টস সব কিছু খুলে একদম এলোমেলো করে ফেলে দিছে। তারপর আর কি করার, আমি একটু নিজের চেহারাটা দেখতেছিলাম আসলে কি রকম লাগতেছে। চুলটা বড় হয়ে গেছে, চুলটা কাটতে হবে, সেগুলাই বারবার লক্ষ্য করতেছিলাম এবং দেখতেছিলাম। তো যাই হোক, এগুলা দেখা দেখি বাদ আসলে এখানে যে কাজে আসছিলাম সেইটা আগে শেষ করে আসছিলাম, কিন্তু চা খেতে মানে বাসায় বসে থেকে কিছুই ভালো লাগতেছিল না। যে কারণে হুটহাট একটু বের হয়ে পড়লাম যে একটু চা খেয়ে আসি, তাইলে হয়তো ভালো লাগবে। তো ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, চা খেলাম মানে ভালোই লাগলো ওয়েদারে। এই ওয়েদারে এক কাপ লাল চা মোটামুটি ভালোই লাগলো। তো এর মধ্যে আমার আবার এক ফ্রেন্ড কল দিল যে আয় দেখা কর, ওর বাসা আবার মাদলাতে। তো সাবগ্রাম থেকে চাটা শেষ করে একদম ডিরেক্ট রওনা দিলাম মাদলার দিকে। এবং এরই মধ্যে ওয়েদারটা মানে এত সুন্দর হয়ে গেছিল, মানে এই মুহূর্তেই মনে হয় বৃষ্টি নামবে এরকম একটা ওয়েদার হয়ে গেছিল। তো আমি বেশ বাইকে উপভোগ করতে করতে আসতে লাগলাম মাদলার দিকে। একটু স্পিডে যাচ্ছিলাম, কারণ যদি বৃষ্টি নামে তাহলে একদম ভিজে যাব পুরা। তো দেখতে দেখতে কিন্তু আমি মোটামুটি মাদলা চলে আসছি। যারা মাদলা চেনেন তারা জানেন এখানে একটা জমিদার বাড়ি আছে, এবং ভেতরে খুবই সুন্দর দেখতে, এবং পুরনো যে ইটগুলো আছে এগুলা ভেতরে ঢুকলে দেখা যায়। তো আমি আর ভেতরে ঢুকলাম না, ওকে বললাম যে একটু বাইরে মানে এই সাইডেই রাস্তার এই পাশে আয়, কারণ ভেতরে ঢুকতে গেলে আবার ওই দরজাটা খুলতে হবে, যে কারণে আর ভেতরে গেলাম না। তো মাঠের এই সাইডে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল। এর মধ্যে এক চেঞ্জিয়ালা মামা আবার পাস দিল ভিডিও করা দেখে। তো এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে খুবই ভালো লাগতেছিল, এগুলো উপভোগ করলাম। এবং ফ্রেন্ডরা আসলো এর মাঝে, অনেকক্ষণ আমরা সবাই আড্ডা দিলাম। আড্ডা দেওয়া শেষ করে আবার মাদলা হাটের দিকে গেলাম। তো আড্ডা খাওয়া দাওয়া সবকিছু শেষ করে কিন্তু আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।